আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা, চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। রাজধানী সহ আশেপাশের জেলায় সকালে আবারও ভূমিকম্প অনুভূত, 4.1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা, সমন্বিত গবেষণার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট বিয়েল এবং চীনের 4 সদস্যের আরও একটি বিশেষজ্ঞ দল বুধবার ঢাকায় এসেছে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে রিপোর্টার পান্থ রহমানের কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। পান্থ, বেগম খালেদা জিয়ার অবস্থা, চিকিৎসা কার্যক্রম ও হাসপাতাল এলাকার অবস্থা নিয়ে বিস্তারিত কি আপডেট আছে আপনার কাছে? রায়হান, এই মুহূর্তে আসলে এভারকেয়ারের সামনে সকালবেলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি একটু বর্ণনা করি, গতকাল যেরকম আমরা জানতে পেরেছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই অবস্থা বিদ্যমান রয়েছে। অর্থাৎ এভারকেয়ারের বাইরে 2 স্তরের বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা, যেখানে বিজিবি এবং পুলিশ অবস্থান করছে, এবং ভেতরে অর্থাৎ তাকে যেহেতু ভিভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছে, ফলে তার যে ব্লক, সেই ব্লকটিতে এসএসএফ এর রয়েছেন এবং তিনি এসএসএফ এর নিরাপত্তা বেষ্টিত হয়ে আছেন। এই নিরাপত্তা ব্যবস্থার কথাটি বাদ দিয়ে যদি তার চিকিৎসা ব্যবস্থার কথা বলি, তাহলে বলতে হবে যে এখনও পর্যন্ত নতুন করে সকালবেলায় চিকিৎসকদের কাছ থেকে কোনো ধরনের তথ্য আমরা পাইনি, এবং ফলে আমাদের ভর করতে হচ্ছে আগের দিনের সর্বশেষ যে চিকিৎসা কথা আমরা শুনেছিলাম, তার অবস্থার কথা শুনেছিলাম, সেই তথ্যের ওপর। সেটি যদি একটু মনে করিয়ে দিই, তাহলে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছেন। একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম গত রাতে, সেটি হচ্ছে যে খালেদা জিয়ার যে ফুসফুসের যে সমস্যা, সেই সমস্যাটা কিছুটা উন্নতি হয়েছে। বাকি যে তার যে সংকটগুলো ছিল, সেই সংকটগুলো আগের মতো রয়েছে, এবং চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার। এর জন্যে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একজন ডক্টর এবং 4 জন চীনের ডক্টর এসে পৌঁছেছেন। রাত 10:10 গতকাল চীনের 4 জন ডাক্তার এসে দেখে গেছেন, পরীক্ষা নিরীক্ষার যে কাগজপত্র সেগুলো যাচাই বাছাই করেছেন, এবং শাহাবুদ্দিন তালুকদার, যিনি আসলে যার নেতৃত্বে এই পুরো মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে, সেই বোর্ডটি কিন্তু সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। এখানে আমরা যেটুকু জানি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত, অর্থাৎ প্রতিটা সময় তার কাছে কেউ না কেউ একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন, অর্থাৎ তিনি তাদের চিকিৎসার আওতার মধ্যেই আছেন। এখন আমরা যেটির জন্য ওয়েট করছি, সেটা হচ্ছে যে চিকিৎসকদের মধ্য থেকে যদি কেউ এসে আমাদেরকে তার সর্বশেষ অবস্থা জানান, আমরা এরই মধ্যে সেটি জানতে চেয়ে তাদের কাছে অনুরোধ করেছি। যদি তারা এসে আমাদেরকে তথ্য জানান, তাহলে আমরা আপনাদেরকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা, যেটি তার শারীরিক অবস্থা, সেটি নিয়ে জানাতে পারবো। আমি খুব বেশি আগ বাড়িয়ে অনেক কিছু বলতে চাই না, এই কারণেই, কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় তার বেগম খালেদা জিয়া, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের স্পেকুলেশন তৈরি হচ্ছে, এবং যেটি নিয়ে বারবার বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে অপপ্রচার না বা অপতথ্য না ছড়ানোর জন্য। ফলে আমরা এখনও পর্যন্ত চিকিৎসকদের যে ভাষ্য, সেই ভাষ্যর জন্য অপেক্ষা করব, এবং তারপরে আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো।
ধন্যবাদ বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিতে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বিক চিত্র তুলে ধরেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল সহায়তা করছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। গত 23 নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। রাত 10টায় বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য এভারকেয়ারে আসেন চীনের প্রতিনিধি দল। এর আগে বুধবার সকালে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল এভারকেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রীর। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর এনডিসি 2025 কোর্সে অংশ নেন মোট 96 জন কোর্স সদস্য। এর মধ্যে 18টি দেশের 29 জন সদস্যও অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your achievement represents year-long hard work, dedication and perseverance. বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসনীয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। Still we will have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এটা হবে স্মরণীয় নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সশস্ত্র বাহিনীর সহায়তা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এসব তথ্য জানান। প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেবেন প্রসিকিউশন। রাজধানী সহ আশেপাশের কয়েকটি জেলায় 4.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। সকাল 6টা 14 মিনিট 45 সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। উৎপত্তি টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্বে নরসিংদীর শিবপুরে। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়।
জটিল ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি কয়েক দফার ভূমিকম্পের পর আগাম প্রস্তুতির তাগিদ সহ বিভিন্নভাবে সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরা। ঝুঁকি কমাতে সমন্বিত গবেষণা, কার্যকর পরিকল্পনা এবং প্রস্তুতির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসির রিপোর্ট। টেকটনিক প্লেটের নড়াচড়া সহ নানা কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়তই অনুভূত হয় ভূমিকম্প, যার মধ্যে বেশিরভাগই মৃদু। তবে কিছু ভূমিকম্প হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী, যার কাছে অসহায় হয়ে পড়ে মানুষ। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের ওপরে অবস্থিত। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রাম সহ এসব টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। গত ২১ নভেম্বর ৫.৫ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অনলাইন সংবাদ ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত প্রতিবেদনে এটিকে ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু এর প্রতিক্রিয়া ও প্রস্তুতিতে জাতীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির। বাস্তবতা বলছে, পূর্ব প্রস্তুতি না থাকলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী ঢাকা সহ জনবহুল ও ভঙ্গুর নগর কাঠামোর শহর। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সচেতনতার পাশাপাশি আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশের অন্যান্য শহরের মতো ফরিদপুর শহরের আয়তনও দিন দিন বেড়েই চলেছে। নগরায়নের এই বিস্তারে কমেছে কৃষি জমি, বাড়ছে পরিবেশের উপর চাপ। তবে এরই মাঝে একদল মানুষ ব্যতিক্রমী উদ্যোগে শহরে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হারানো সবুজ। নিজেদের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকা। এখানেই শৈশব থেকে বসবাস করেন শিপ্রা গোস্বামী। ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের দেয়ালে যেন আটকে যেতে বসেছিল সেই কৃষিপ্রেম। তবে হার মানেননি তিনি, নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবুজ এক ছাদ কৃষি। কবে থেকে আমি গাছ লাগাই আমি জানি না, মানে এত ছোটবেলা থেকে আমি লাগাই। যখন বাবা মা টব কিনে দিত না, তখন হাড়ি ভাঙার মধ্যে, ওই পটের মধ্যে। পেশায় আইনজীবী, ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন নেন তিনি। তার বিশ্বাস, প্রতিটি গাছেরই আছে নিজস্ব অনুভূতি আর ভাষা, যা মন দিয়ে অনুভব করা যায়। গাছ কথা বলতে পারে এবং গাছ মানুষকে বোঝে, এটা আমি অনেকবার টের পেয়েছি। আমার এখানে একটা লেবু গাছ আছে, 7 বছর যাবৎ পেলে পুষে বড় করছি, কিন্তু কোনো লেবু ধরে না। আমি যেদিন ওকে ফেলে দিব, সেদিন আমি যে দেখি কি ওর গাছে, ওর পাতার পাশে একটা ফুল, হ্যাঁ, মানে ও একটা ফুল দেখে আমি খুব কান্না করেছিলাম সেদিন। আমার মনে হয়েছিল, আরে ওর বাচ্চার এত শখ। তখন আমার মনে হয়েছে, ওর গাছে যদি লেবু কখনো না হয়, আমি যদি বেঁচে থাকি, তাহলে এই লেবু গাছ আমি কোনদিন ফেলবো না। যখন নগর কেড়ে নিচ্ছে ফসলের জমিন, তখন এই উদ্যোক্তা ভাবছেন পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ছাদ কৃষি হতে পারে কার্যকর এক সমাধান। প্রকৃতির প্রতি গভীর প্রেম থেকেই, সেই ছোটবেলা থেকেই কৃষি, গাছগাছালি এগুলির প্রতি যত্নশীল শিপ্রা গোস্বামী। এবং এখানটা এসে, এই বয়সে গাছগাছালি, ফল ফসল উৎপাদনে একটা পুরোদস্তুর ছাদ কৃষকে পরিণত হয়েছেন, যার এই উদ্যোগটি শুধু আশপাশে নয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ভেতরেও প্রাণীর সম্প্রসারণ ঘটিয়েছে। ফরিদপুর সদরের শিপ্রা গোস্বামীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এর এই বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ওমরা পালন করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। ওমরা পালনে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব। উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরো সহ অন্যান্যরা। 2021 সাল থেকে বন্ধ থাকা উজবেকিস্তান আফগানিস্তানের তেরমেজ হায়রাতান সীমান্ত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার কারণে এ অঞ্চলে উগ্র ইসলামবাদ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেছিল উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান এই 5 দেশ। কিন্তু সে আশঙ্কা কিছুটা দূরীভূত হওয়ায় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে উজবেকিস্তান আফগানিস্তান মৈত্রী সেতু খুলে দেওয়া হয়। দীর্ঘ 4 বছর পর হায়রাতান সেতু আবারও চালু হওয়ায় রফতানি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সহজ হবে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। উচ্চমূল্যের মশলা ফসল পেঁয়াজ ও রসুন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে জাজিরার কৃষক। বিনা চাষ পদ্ধতিতে ঝুঁকি কম থাকায় ও তুলনামূলক ফলন বেশি হওয়ায় কৃষক এদিকেই বেশি ঝুঁকছেন। মাটির উপযোগিতা অনুযায়ী পেঁয়াজ রসুনের আবাদ ও ফলন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও থেমে নেই মাদারীপুরের আড়িয়ালখা নদের অবৈধ বালু উত্তোলন। জলবায়ু পরিবর্তন ও দুর্বৃত্তদের আগ্রাসনে সৃষ্ট ভাঙনে পাড়ের ফসলি জমি যেমন ভাঙছে, তেমনই বিপন্নের হুমকিতে বসতবাড়িও। স্থানীয়দের অভিযোগ, অভিযানে কিছু শ্রমিক আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা। চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। রাজধানী সহ আশেপাশের জেলায় সকালে আবারও ভূমিকম্প অনুভূত। 4.1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা। সমন্বিত গবেষণার তাগিদ। দর্শক, চ্যানেল আই সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।